নমস্কার বন্ধুরা, তোমরা নাবার্ডের নাম তো শুনেছো, ঠিক আছে? নাবার্ডের দিক থেকে অনেক ইয়ং প্রফেশনালের পজিশন বেরিয়েছে ওয়াইপি, ঠিক আছে? ওয়াইপি পজিশন এখানে বেরোনো আছে। তো তোমরা যদি এখানে বিভিন্ন ডিসিপ্লিনে বলতে পারো এখানে ভ্যাকেন্সিস বেরিয়েছে। প্রত্যেকটা ডিসিপ্লিনের ব্যাপারে, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে ডিটেলে এই ভিডিওটার কথা বলবো। তো আমি রিকোয়েস্ট করবো ভিডিওটাকে তোমরা শেষ পর্যন্ত দেখো, যাতে তোমাদের আর কোনো যেন ডাউট না থাকে। আর সাথে আমি এটাও বলবো যে কিভাবে এটা অ্যাপ্লাই করবে, কিভাবে তোমাদের চান্স বাড়বে যদি তোমরা এভাবে অ্যাপ্লাই করো, কি কি প্রিপারেশনও নিতে হবে। প্রত্যেকটা জিনিসের জন্য বলবা, কোনো তেমন এখানে কম্পিটিশন নেই, আরামসে এই জবটাকে পেতে পারো। প্রায় 70,000-এর মতো এখানে যেটা আছে স্যালারি তোমাকে এখানে পার মান্থ যে এখানে দেওয়া হবে তোমাকে। আর সাথে তুমি এখানে বিভিন্ন ডিসিপ্লিন এমবিএ, সিএ, মার্কেটিং যে কোনো এখানে ডিসিপ্লিনের ভ্যাকেন্সি আছে, অনেক পজিশন আছে। তো এটা তুমি দেখতে পারো। আর সাথে আমরা শুরু করছি ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিস অ্যান্ড স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিস, ঠিক আছে? তো আমি রিকোয়েস্ট করব যে তোমাদের ডিস্ট্রিক্টের নাম, কে কোন ডিস্ট্রিক্টে থাকো সেই ডিস্ট্রিক্টের নাম তোমরা কমেন্ট করো, যাতে আমরা দেখবো যে আমাদের অডিয়েন্সটা কোন ডিস্ট্রিক্ট বা কোন স্টেট থেকে সবথেকে বেশি আছে। তো আমরা সেটার উপর ফোকাস করে ওই ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সিস রিসার্চ করে খুঁজে তোমাদেরকে পৌঁছাবো, যাতে তোমরা হোম বেস জব পোস্টিং পেতে পারো, ঠিক আছে? এখানেও তোমার হচ্ছে বিভিন্ন কলকাতার পজিশন তোমরা দেখতে পাবে এখানেও, ঠিক আছে? তো এখানে ভিডিওটাকে পুরোটা দেখো, যাতে তোমরা এটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো। ওকে, দেখো, প্রথমে দেওয়া আছে লাস্ট ডেট এটার কখন আছে। 12 জানুয়ারি আছে, 26 ডিসেম্বর এই ভ্যাকান্সিটা বেরিয়েছে, মানে নতুন নতুন বেরিয়েছে। টাইম কিন্তু বিশাল লিমিটেড দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা একবার দেখে নিও। 12 জানুয়ারি কিন্তু লাস্ট ডেট, সেই হিসেবে তোমরা অ্যাপ্লাই করে দিও। ক্লাইমেট অ্যাকশন, সাস্টেনেবিলিটি, 3টে পজিশন আছে। দেখো এখানে লখনৌ, মুম্বাই, সিমলা। ইকোনমিক্সে 3টে, ডেটা সায়েন্সে 4টে পজিশন, এখানে লোকেশন দেওয়া আছে। সাইবার সিকিউরিটি, একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশনে দেখো 2টো পজিশন আছে, উত্তরপ্রদেশ অ্যান্ড মাঙ্গালুরু। গ্রাফিক ডিজাইনে উত্তরপ্রদেশে, পিআর আউটরিচ ডকুমেন্টেশনে মুম্বাই। ইনফরমেশন টেকনোলজি আইটি থেকে যদি কেউ থাকো, দেখো 12টা পজিশন, খুবই ভালো পজিশন। হেড অফিস মুম্বাইতে থাকবে, আসাম, মিজোরাম অ্যান্ড কলকাতা। দেখো কলকাতাও কিন্তু পজিশন এখানে দেওয়া আছে আইটিদের জন্য। জিও ইনফরমেটিক্সের জন্য সিমলা এখানে যে থাকবে। ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট এখানে লখনৌ, নিউ দিল্লি, হেড অফিস মুম্বাই। নিউ দিল্লিতে থাকবে। প্রজেক্ট মনিটরের জন্য হেড অফিস মুম্বাই, চেন্নাই, চণ্ডীগড়। ফাইন্যান্সের জন্য আছে, ইউআই ইউএক্স সফটওয়্যার টেস্টিং এর জন্য আছে। এবার তোমাদের ভাববে যে এটার জন্য কি কি এলিজিবিলিটি লাগবে, ঠিক আছে? এলিজিবিলিটি কি কি লাগবে, কি কি আমাকে ডিগ্রি এখানে লাগবে, সেটার ব্যাপারে দেখো পুরোটা ডিটেলসে কথা বলো। ওই ডিটেলসটা তোমরা ভিডিও পুরোটা দেখো, কারণ এই ডিটেলসটা ভিডিও শেষের দিকে তুমি পাবে, ঠিক আছে? কে কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে। আর মনে রেখো যে এই যে ভ্যাকান্সিসগুলো তোমরা আছে, এখানে একটার বেশি যে তোমরা অ্যাপ্লাই করতে এখানে পারবে না। তো তোমরা খুব ডিটেলস এই ভিডিওটা আর ডিটেলস ওই সাবজেক্টগুলো দেখো, নিজের স্পেশালাইজেশনটা দেখো, সেই হিসাবে তোমরা অ্যাপ্লাই করো। কারণ একটার বেশি তুমি যদি এখানে অ্যাপ্লাই করে দাও, তাহলে তোমার ওটা ক্যান্সেল হয়ে যাবে। তো এটা মাথায় রাখো, ঠিক আছে? তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো এখানে লেখা আছে অনলি ফর ওয়ান ডিসিপ্লিন অ্যান্ড লোকেশন। বাকি তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। 21 থেকে 30 বছর বয়স অবধি তোমরা শুধু অ্যাপ্লাই করতে পারবে। তো বুঝতে পারছো কিন্তু এখানে কিন্তু মেনলি যারা নিউ কামার্স আছে বা বেশি দিন জবে হয়নি, তাদের জন্য কিন্তু এই ভ্যাকান্সিটা পুরোপুরি থাকবে। 1 বছরের কন্ট্রাক্ট থাকবে, তবে এটা বেড়ে 3 বছর হয়ে যাবে। তো তোমরা বুঝতে পারছো কি 3 বছর এটা মেনলি কন্ট্রাক্ট থাকবে, যেখানে তোমাকে 70,000-এর স্যালারি অফার করা হবে পার মাস। সিলেকশন প্রসিডিওর কিভাবে থাকবে, অ্যাপ্লিকেশন স্ক্রিনিং হবে, যেখানে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার সময় পারফরমেন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, প্রোফাইল, ক্যান্ডিডেট সবকিছু, এসওপি, স্টেটমেন্ট অফ ইন্টেন্ট, তো এইগুলো এসওআই, তো এইগুলো দিয়ে তোমাকে হচ্ছে সাবমিট করতে হবে। তারপর তোমার অ্যাপ্লিকেশন স্ক্রিনিং হবে। মেবি তোমার কাছে একটা ফোন কলও আসতে পারে, কি তুমি এখানে কোথায় কি জব করেছো বা কিরকম কি তোমার ডিগ্রি আছে সেই হিসাবে। ওটাতে তুমি যদি পাস করে যাও, শর্ট লিস্ট হয়ে যায়, তাহলে তোমার ইন্টারভিউ হবে। ইন্টারভিউ দেখো 2টো রাউন্ড হবে, একটা হচ্ছে প্রেজেন্টেশন, একটা হচ্ছে ইন্টারভিউ। আর এই দুটো নাম্বার হচ্ছে যোগ হয়ে তারপরে তোমার হচ্ছে ফাইনাল মেরিট হবে, তার বেসিসে তোমার সিলেকশন হবে, ঠিক আছে? তো এই জিনিসটা পুরোটা থাকবে। লিভ, মেডিকেল ফ্যাসিলিটিস প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। এই ভ্যাকান্সিটাকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা ওখান থেকে গিয়ে এটাকে ডাউনলোড করতে পারো। তো ওটাকে পুরো ডিটেলসে এগুলো পড়ে নিতে পারো, ঠিক আছে? টার্মিনেশন এভরিথিং ইজ গিভেন ডিটেলড।
এবার অ্যাপ্লাই কিভাবে করতে হবে দেখো, তোমাদের NABARD অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, ওখানেই পেয়ে যাবে তোমরা সামনে। তারপরে পেমেন্ট অফ ফিস অ্যান্ড ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। ডকুমেন্টের ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে, কিরকম কি লিখতে হবে। এখানে দেখো এই লেফট থাম্ব, এই জিনিসটা হচ্ছে লিখতে হবে, তো এইগুলো প্রপারলি এখানে দেওয়া আছে। ঠিক আছে, নিউ রেজিস্ট্রেশনে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন আছে NABARD ওয়েবসাইটে, অ্যাপ্লাই অনলাইনে যাবে, ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, আর তারপরে তোমরা ওখান থেকে যেমন গভর্নমেন্ট জবে ফর্ম ফিল আপ তোমরা করো সেইভাবে ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, অনলাইন মোডে তোমাদের হচ্ছে এখানে পেমেন্ট করতে হবে। পেমেন্টটা তোমাদের দেখো এখানে পেমেন্টের ডিটেলস যদি কিছু দেওয়া থাকে এখানে, কিন্তু সেই ডিটেলসটা আপাতত এখানে দেওয়ার নেই। তোমরা ওখানে অ্যাপ্লিকেশন করার সময় দেখতে পাবে, কিন্তু বেশি ফর্ম ফিল আপে যেখানে ফিস এটা হয় না, কারণ যেহেতু গভর্নমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে, আর প্লাস পয়েন্ট হচ্ছে কি তোমাদের এখানে কম্পিটিশন কিন্তু বাকি গভর্নমেন্ট জবের থেকে খুবই কম থাকবে। তো তোমাদের যদি এই এলিজিবিলিটির সাথে তোমাদের যদি স্পেশালাইজেশন ম্যাচ খায়, তো তোমাদের এখানে অ্যাপ্লাই নিশ্চয়ই করা উচিত। এবার দেখে নিই কি সাবজেক্ট কি আছে। ওকে, তো ক্লাইমেট অ্যাকশন আর সাস্টেনেবিলিটি কাদের জন্য? যারা ব্যাচেলর ডিগ্রি করেছে, দেখো গ্র্যাজুয়েশন আছে কোথায়, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্সে। ঠিক আছে, মিনিমাম 60% মার্কস, এটা যদি তারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। অথবা যারা পিজি করে রেখেছে, মাস্টার্স করে রেখেছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স, ক্লাইমেট সায়েন্সের ওপর, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, মিনিমাম 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের এখানে লাগবে। ইকোনমিক্সের জন্য পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন ইকোনমিক্স লাগবে, স্ট্যাটিস্টিক্সে করে থাকলে হবে, পাবলিক পলিসিতে করে থাকলে হবে। তো এখানে তোমরা হচ্ছে এটা অ্যাপ্লাই করতে হবে, মিনিমাম 1 বছর এখানে এক্সপিরিয়েন্স যেটা আছে তোমাকে দেওয়া আছে। ডেটা সায়েন্সের জন্য হচ্ছে বিটেক ইন ইনফো আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্সে তোমাদের করা থাকলে 1 বছর এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করা থাকবে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সাইবার সিকিউরিটি সেম, কম্পিউটার সায়েন্সের ছেলেমেয়েরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য দেখো ব্যাচেলার ডিগ্রি ইন এডুকেশন, মানে তোমরা যদি কেউ বিএড করে থাকো তাহলে কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে তোমরা। ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তোমরা যদি কেউ বিবিএ করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে একবার এটা দেখে নিও। সাথে তোমরা যদি এমএড করে থাকো বা এমবিএ করে থাকো তাহলেও এই পজিশনের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। প্রায়র এক্সপিরিয়েন্স যেটা আছে 1 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের এখানে লাগবে। ঠিক আছে, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইনিংয়ে তোমাদের ডিজিটাল মিডিয়া মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এটা যদি তোমাদের থাকে ডিগ্রিতে প্লাস 1 বছর এক্সপিরিয়েন্স থাকে, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পিআর আউটরিচ অ্যান্ড ডকুমেন্টেশন, যেখানে মাস মিডিয়া, ডেভেলপমেন্ট কমিউনিকেশন, ভিজুয়াল কমিউনিকেশন, জার্নালিজম যদি তোমাদের থাকে তাহলে তোমরা এখানে 1 বছর এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আইটির জন্য তোমাদের কাছে যদি আইটি ডিগ্রি থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। জিও ইনফরমেটিক্সের জন্য জিও ইনফরমেটিক্সের ডিগ্রি তোমাদের লাগবে, এমএসসি। তোমাদের যদি জিওগ্রাফি থাকে, এটা কিন্তু দেখে নিও, তোমাদের যদি জিওগ্রাফি থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো জিওগ্রাফি স্টুডেন্টদের জন্য খুব ভালো এটা। আর সাথে একটা যদি তোমাদের সার্টিফিকেশন থাকে কোনো কিউজিএস আরজিএস তা তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে। মিনিমাম প্রায়র এক্সপিরিয়েন্স 1 বছর যদি তোমাদের থাকে, তোমার এখানে টিচিং এক্সপিরিয়েন্স হোক, যাই হোক যে কোনো 1 বছর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে তোমাদের ব্যাচেলার ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি যে সোশ্যাল ওয়ার্কে থাকে, রুরাল ডেভেলপমেন্টে, রুরাল ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ, ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট, 60% মার্কস থাকে আর মিনিমাম 55% ইন পোস্ট গ্রাজুয়েশন, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্রজেক্ট মনিটরিংয়ে দেখো যাদের এগ্রিকালচার রিলেটেড বা এগ্রিকালচারে যাদের পোস্ট গ্রাজুয়েশন বা গ্রাজুয়েশন আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফাইন্যান্সের জন্য ফাইন্যান্স ডিগ্রি, যে কোনো ফাইন্যান্স ডিগ্রি তোমার থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। ইউএস এর জন্য কম্পিউটার সায়েন্স ছেলেমেয়েরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, আর এখানেও কম্পিউটার সায়েন্সের ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। তো খুব ভালোভাবে দেখো তো কি তুমি কোনটাতে অ্যাপ্লাই করবে, তোমার এডুকেশনের সাথে তোমার স্পেশালিটির সাথে কোনটা ম্যাচ খাচ্ছে আর সেটাকে তুমি হচ্ছে অ্যাপ্লাই করো। ঠিক আছে, খুব দেখে শুনে অ্যাপ্লাই করবে আর তাড়াতাড়ি এটাকে অ্যাপ্লাই করে নাও, নাহলে এর ডেট চলে যাবে। সাথে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তোমাদের এখনো যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন না করে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে। অনেক সময় আমরা ভিডিও বানাতে পারি না, দিতে পারি না, তার জন্য আমরা সোজা যে ভ্যাকান্সিসগুলো আছে আমরা সোজা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই।
তো পিডিএফটা তোমরা সোজা ওখান থেকে দেখে অ্যাপ্লাই করে নিতে পারবে। তো এটা পুরোপুরি ফ্রি। আমাদের ডিফারেন্ট রিসার্চ করে এই ভ্যাকেন্সিস গুলো ওয়েস্ট বেঙ্গল, কলকাতার বিভিন্ন হিডেন ভ্যাকেন্সিস যেগুলো মাঝে মধ্যে গভর্নমেন্ট থেকেও বেরোয়। তো ওগুলো প্রপারলি তোমাদেরকে প্রোভাইড করা হবে। তো তোমরা এখানে একটা সিঙ্গেল উইন্ডোতে সবকিছু পেয়ে যাবে। তো নিশ্চয়ই জয়েন করে নাও ওই জিনিসটা। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দাও। আ যদি এটা করে থাকো তাহলে যখনই তুমি YouTube খুলবে তোমার স্ক্রলে ফিডে আমাদের ভিডিও আসতে থাকবে। আর সাথে তোমাদের ডেট চলে যাওয়ার আগে তুমি ওটাকে এপ্লাই করতে পারবে। কারণ হয়তো তুমি হয়তো আমাদের যদি ভিডিও না আসে অনেক দিন পর দেখলে ততক্ষণ ডেট চলে গেছে। তো সেটাতে কোনো লাভ নেই। তো এটা দেখো ভালো করে আর সাবস্ক্রাইব আর লাইক করে দাও, এপ্লাই করো। ঠিক আছে? ইন্টারভিউ এর জন্য আমার প্লেলিস্টে পুরো ভিডিও বানানো আছে। প্লেলিস্টে যাবে, ইন্টারভিউ এর এক্সপেরিয়েন্স তোমাকে দেওয়া আছে। ওখান থেকে তুমি প্রিপারেশন নিতে পারবে। এভরিথিং ইজ গিভেন। ঠিক আছে? তো ওখানে তুমি গিয়ে এপ্লাই করো। দেখো জবটাকে। কোনো যদি তোমার সমস্যা হয় তুমি কমেন্ট বক্সে জানিও, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। থ্যাংক ইউ সো মাচ। আ নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো জবের সাথে।